হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর সবাইকে দোল পূর্ণিমা অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো মতো রং খেলো। দোল পূর্ণিমা তোমাদের খুব ভালো কাটুক, এটাই আশা করি। সবাইকে হ্যাপি হোলি গাইস। তো এদিকে আমি সব কাজ সেরে, আমি স্নান সেরে চলে এলাম ঠাকুর করে পুজো দিতে। আর এদিকে দেখো, সবার প্রথমে আমি ঘর মুছে নিব, ঠাকুর ঘর। তারপরে কিছু বাসনপত্র আসে, এই বাসনপত্রগুলো আমি এখন ভালো মতো ধুয়ে নিব। তো চলো এখন পুজো দিয়ে দিই। এখানে দেখো আমি পুজো দিলাম, ঠাকুরকে জাগালাম। তারপরে এখানে তুলসীপত্র, ফুল দিলাম, চন্দন সবই দিলাম, আতর। তো এখানে দেখো আর এদিকে দেখো আমাদের গোপুসোনাকে কত সুন্দর লাগছে, এদিকে কৃষ্ণা কত সুন্দর আমাদেরকে তাকিয়ে আছে। গুরুদেবকে দিয়ে দিয়েছি তুলসীপত্র, সবাইকে ভোগ দিলাম। তারপরে এদিকে চলে এলাম। দেখো আজকে যেহেতু দোল পূর্ণিমা, ঠাকুরের জন্য বিশেষ কিছু আয়োজন করতে লাগবে, তাই এদিকে আমি অন্ন বসিয়ে দিয়েছি। এদিকে ডালও হয়ে গেছে, এখানে আমি আলু ভাজা করলাম, বেগুন ভাজাও হয়ে গেছে। আর কিছু করব পিঠা। তো এদিকে দেখো ক্ষীরও বানিয়েছি। এগুলো সব আমি করলাম, আমি মানে আজকে সবই আমি করেছি। এদিকে পনির, আলু আর ফুলকপি দিয়ে একটা তরকারি করেছি। তারপরে আর করেছি বাঁধাকপির তরকারি, পাঁপড় ভাজা, সব আমি একা হাতে করেছি। সবই আমি ঠাকুরের জন্য, আমি নিজের মন থেকে, আমার জানি না আমার কি মনে হলো যে ঠাকুরের জন্য আমি আজকে করব। কোনোদিন করি নাই। হ্যাঁ, এমনি আমি ঠাকুরকে খিচুড়ি ভোগ দিয়েছি, আলু পরোটার ভোগ দিয়েছি, পানি রুটির ভোগ দিয়েছি, পিঠা ভোগ দিয়েছি, পুরি দিয়েছি, পায়েস দিয়েছি। আজ মনে হলো ঠাকুরের জন্য আমি করি, মন থেকে আমার মন একটা টানলো যে ঠাকুরের জন্য আজকে বিশেষ কিছু করি। তাই দেখো সব যত কিছু রান্না করেছি সব আমি একাই করেছি। এই মালপোয়া জীবনে কোনোদিন আমি বানাই নাই, কোনোদিনও বানাই নাই। এতদিন হলো আমার জীবনের লাইফে ফার্স্ট আমি নিজেই বানালাম। ঘোলটাও আমি করলাম, রান্না করলাম, অনেক মানে ঠাকুরকে ভোগ দিয়েছি। তারপরে আমরাও খেয়েছি। এত সুস্বাদু হয়েছে, মানে কী বলবো, কোনো ভাষা নেই। আর এদিকে দেখো আমার সব রান্না কমপ্লিট। এবার ঠাকুরকে আমি প্রথমে রং লাগিয়ে নেব, তারপরে ঠাকুরকে ভোগ দিব। আর দেখো আমি এক এক করে সব ঠাকুরকে রং দিয়ে দিয়েছি, আমাদের রাধারানী কৃষ্ণাকে। খুব সুন্দর লাগছে। আর এই বছর হোলিটা আমার জীবনে বেস্ট হোলি গেল। আমি নিজে হাতে ঠাকুরের জন্য এত কিছু রান্না করব, আমি কোনোদিন সেটা ভাবিও নাই। তো যাই হোক, আর ঠাকুরের প্রসাদ তো সবসময় খুব খেতে ভালো হয়। আর আমার হাতে অত তেমন ভালো হয় না, কিন্তু জানি না এই ঠাকুরের প্রসাদগুলো এত অনেক টেস্টি ছিল, অনেক টেস্টি হয়েছে খেতে। তারপরে দেখো আমার বাবুকে বলছে একটু ঠাকুরকে হোলি দিয়ে দাও, কারণ অনেক ছোটো আছে, এখন ভালো মতো দিতে যায় না। তো তবুও দিয়ে দিলে আমি ধরে ধরে শিখিয়ে দিলাম। তারপরে দেখো কারণ ঠাকুরকে, মা লক্ষ্মী সবাইকে আমরা হোলি দিয়ে দিচ্ছি। চলো এবার ঠাকুরকে প্রসাদ নিবেদন করি, ভোগ নিবেদন করি। এই যে দেখো আমি ঠাকুরকে দিয়ে সাজিয়ে দিয়েছি। এখানে পায়েস আছে, পুরি আছে, মালপোয়া আছে, এখানে পনির আলু তরকারি, বেগুন ভাজা, আলু ভাজা, ডাল, অন্ন, তারপর বাঁধাকপি আলুর তরকারি, জল, মিষ্টি, সবই আমি গোপাল সোনার জন্য আমি একাই করেছি। আমি খুব খুশি, আমার মন থেকে চাইছি যে গোপাল সোনার জন্য আমি এত কিছু রান্না করব। তো যাই হোক, তার জন্য আমি করেছি। গোপাল সোনা খেয়েছে, আমি যতটুকু মনে হয় খেয়েছি উনি। আমি একদম মন দিয়ে আমি রান্না করেছি, একদম মন দিয়ে। মানে থাকে না কোনো সময় যে এমনি পুজো দিই, কিন্তু আমার আজকে মানে ওই দিনটাতে আমার মানে একদম মন থেকে মানে বলেছে যে হ্যাঁ করি। তারপর দেখো এখন আমি ঠাকুরকে পুজো দেওয়ার পরে আমি এখন প্রসাদ পাচ্ছি। এই যে দেখো আমি এখন প্রসাদ খাবো। সারাদিন আমি উপবাসে ছিলাম, কিছু খাইনি। তারপর সন্ধ্যার সময়, তারপর ভোগ করার পরে ঠাকুরকে ঘুম পাড়িয়েছি, ঘুম থেকে উঠাইছি, উঠিয়ে আবার ফল প্রসাদ দিয়েছি। তারপর রাতে ঠাকুরের ভোগের জন্য করেছি আলু পরোটা, জিলেপি, মুড়ি নাড়ু, জল। আর এই হচ্ছে আজকে দোল পূর্ণিমা, ঠাকুরের জন্য আমি এগুলো সব নিজে হাতে করেছি, একাই, আমাকে কেউ সাহায্য করে নাই। তো খুব ভালো লাগছে আমার ঠাকুরের জন্য রান্না করে, ঠাকুরকে দিয়ে ভোগ নিবেদন করে। আশা করি যেন আমি আরও একবার সুযোগ পাই ঠাকুরকে আমার হাতে খাওয়ানোর জন্য। দেখো অবশ্যই কত সুন্দর আমাদেরকে তাকিয়ে আছে। তো চলো সবাই ভালো থেকো। হরে কৃষ্ণা।